হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন জুলাই শহীদের কন্যা লামিয়া। পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়াকে তার বাবার কবরের পাশেই সমাহিত করা হয়েছে। পটুয়াখালীর প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লামিয়ার মৃত্যুর খবর পটুয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই কান্নায় ভেঙে পড়েন তার দাদা দাদি সহ স্বজনরা। কিছুদিন আগে ছেলে চলে যাওয়ার পরপরই নাতনির এমন মৃত্যু যেন তারা মানতে পারছিলেন না। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর দুমকিতে একটি প্রতিনিধি দল পাঠান। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি লামিয়া আক্তারের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি শহীদ জসিমউদ্দিনের বৃদ্ধ বাবা ও লামিয়ার দাদা সোভান হাওলাদারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। রোববার সন্ধ্যার পর পটুয়াখালী জেলার দুমকিতে লামিয়ার মরদেহ পৌঁছায়। এরপর পাঙ্গাসিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা হয়। এ সময় বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, পটুয়াখালীর জেলার প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ ঘটনার জন্য বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন। যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। আর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দাবি জানান। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। গত 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। শনিবার রাত 10টার দিকে ঢাকা শেখেরটেকের ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। ধর্ষণ মামলার 2 আসামি বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে আটক রয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।